সুপ্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ছাত্রছাত্রী, আমি মোহাম্মদ নূর নবী, সহকারী শিক্ষক গণিত, ছাটকিল পিজি সরকারি উচ্চ বিদ্যালয়। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে অষ্টম গণিতের চতুর্থ অধ্যায়ের একটি সৃজনশীল সমস্যা নিয়ে আলোচনা করব এবং সমস্যাটি সমাধান করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখবে, শুনবে, লিখবে। প্রিয় ছাত্রছাত্রী, এই চতুর্থ অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখানে বীজগণিতের মৌলিক সূত্রাবলী, অনুসিদ্ধান্ত সমূহ রয়েছে। তোমরা এগুলো অনুশীলন করবে, এগুলো প্রয়োগ করবে এবং পরবর্তী ক্লাসগুলোতেও এগুলো তোমরা ব্যবহার করবে। তো ঠিক আছে, এখন তাহলে আমরা একটি সমস্যা দেখি এই অধ্যায়ের। আমি এখানে একটি সৃজনশীল প্রশ্ন লিখলাম। আমার উদ্দীপক হচ্ছে a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 1 ইকুয়াল 0 হলে কতে a মাইনাস 1 বাই a সমান কত? খতে a স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার ইন্টু a কিউব প্লাস 1 বাই a কিউবের মান নির্ণয় করো। ঘতে প্রমাণ করো যে a টু দি পাওয়ার 8 মাইনাস 34a4 প্লাস 1 ইকুয়াল 0। এই তিনটি প্রশ্নের আমরা এখানে সমাধানগুলো করব, আমরা দেখব। এবং তো এই পর্যায়ে আমি কটা স্টার্ট করলাম। ক স্টার্ট করতে গিয়ে আমাকে উদ্দীপকটা লিখতে হবে a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 1 ইকুয়াল 0। এখান থেকে আমি और a স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 2a পক্ষান্তর করে নিলাম 2a और a স্কোয়ার মাইনাস 1 বাই a 2a বাই a উভয় পক্ষকে আমরা a দ্বারা ভাগ দিলাম, a দ্বারা ভাগ করে a দ্বারা ভাগ করলাম। এখন a দ্বারা যদি a স্কয়ারকে ভাগ দিই তাহলে হবে a মাইনাস 1 কে ভাগ দিলে 1 বাই a সমান 2। তাহলে আমরা আমাদের কয়ের আনসার পেয়ে গেলাম। a মাইনাস 1 বাই a সমান কত আমরা যেটা বলছি, সেই আনসারটা হচ্ছে আমাদের আনসারটা হচ্ছে 2। কয়ের আনসার আমরা পেয়ে গেলাম a মাইনাস 1 বাই সমান কত। খুবই সিম্পল, তোমরা খেয়াল করো। a স্কয়ার মাইনাস 2a থেকে 2a কে পক্ষান্তর করলাম, এ দ্বারা ভাগ দিলাম। এ দ্বারা ভাগ করার পরে a স্কয়ার কে ভাগ দিয়ে পেলাম a, 1 কে ভাগ দিয়ে পেলাম 1 বাই a, আর 2 কে ভাগ দিয়ে পেলাম a কাটা 2। সুতরাং আমাদের কয়ের আনসার 2। আশা করি তোমরা বুঝেছো। এই পর্যায়ে আমরা খতে চলে যাব। ক্ষয়ের মানটা নির্ণয় করার জন্য আমাদের এখানে দুইটা অংশ, আমরা আলাদা আলাদাভাবে দুটি অংশের মান নির্ণয় করব এবং দুটি অংশের মান নির্ণয় করে তারপর একসাথে গুণ দিয়ে দেব। তো খেয়াল করো, ক্ষয়ের জন্য আমাদের আমরা লিখব হতে পাই a মাইনাস 1 বাই a সমান 2।
a মাইনাস 1/a সমান 2। এটা ব্যবহার করে আমরা ক্ষয়ের অংশগুলোর মান বের করব, তবে দুইটি অংশের মান বের করতে পারবো না, সেই কারণে আমাদেরকে এখানে a প্লাস 1/a এর মানটাও বের করে নিতে হবে। সুতরাং a মাইনাস 1/a হোল স্কয়ার সমান a প্লাস 1/a a plus 1/a whole square সমান a minus 1/a whole square plus 2ab। এই হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত। এখান থেকে আমরা পাবো 4 প্লাস এখানে 4 হবে, 4 plus 4 8 a plus b whole square a plus 1/a whole square সমান আমরা 8 পেলাম। এখন তাহলে এখান থেকে আমাদের a মাইনাস, সুতরাং a মাইনাস a plus 1/a সমান a plus 1/a সমান হবে √8 সমান 2√2। আমরা এই মানটা ব্যবহার করব, সেই কারণে এই মানটা বের করে নিলাম। আমাদের a প্লাস 1/a এর মান প্রয়োজন হবে। a মাইনাস 1/a টা আমরা কতে পেয়েছি, a মাইনাস 1/a সমান 2 পেলাম, এখানে a প্লাস 1/a বের করে নিলাম। এবার আমরা আমাদের মূল রাশিতে চলে যাব। সুতরাং এখন a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান টু স্কয়ার প্লাস 2। তাহলে এখান থেকে আমরা পেলাম 4 প্লাস 2 সমান 6। স্কয়ার প্লাস 1/a স্কয়ার মান আমরা 6 পেয়ে গেলাম। আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে a কিউব প্লাস 1/a কিউব, আমরা সেটাও বের করে নিচ্ছি। তাহলে এখানে খেয়াল করো, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এখানে আমাদের অনুসিদ্ধান্ত দুইটা আছে, আমরা মাইনাসের অনুসিদ্ধান্তটা ব্যবহার করলাম। আমাদের কাছে দুইটি মানই আছে, আমরা মাইনাসেরটা ব্যবহার করলাম এবং মাইনাসের মানটা ব্যবহার করে আমরা এখানে মান পেয়ে গেলাম 6। এবার আমরা a কিউব আবার a কিউব প্লাস 1/a কিউব, এই অনুসিদ্ধান্তটা এই সূত্রের অনুসিদ্ধান্ত করব। আমাদের অনুসিদ্ধান্ত হচ্ছে এরকম, a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3ab ইন্টু
a প্লাস 1/a। এবার আমরা মান বসিয়ে নিচ্ছি। আমাদের a প্লাস 1/a এর মান আছে 2√2, তার উপর হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√2। এখানে আমাদের মান হচ্ছে, আমরা এটাকে ভাঙলে পাবো 8 ইন্টু 2√2 মাইনাস 6√2, 16√2 মাইনাস 6√2 সমান 10√2। তাহলে আমরা a কিউব প্লাস 1/a কিউবের মান পেলাম 10√2। খেয়াল করো, খুবই সহজ। আমরা শুধুমাত্র আমাদের অনুসিদ্ধান্তটা ব্যবহার করলাম। a কিউব প্লাস b কিউবের a প্লাস হোল কিউব মাইনাস 3b ইন্টু a প্লাস b মান বসিয়ে দিলাম। 2√2 হোল কিউব a প্লাস 1/a এর মান, 2 পরিবর্তে কিউব করলে আসবে 8, আর √2 কিউব 2√2, 8 ইন্টু 2 16√2, আর 3 ইন্টু 2√2 6√2, মাইনাস করলাম 16 থেকে 6 10√2। এবার পুরো রাশিটার গুণফল, পুরো রাশিটার গুণফল আসতেছে আমাদের সুতরাং a স্কয়ার 1/a স্কয়ার ইন্টু a কিউব প্লাস 1/a কিউব সমান 6 ইন্টু 10√2 সমান 60√2। এই 60√2 হচ্ছে আমাদের ক্ষয়ের আনসার। 60√2 আনসার 60√2। খেয়াল করো, আমাদের খ শেষ। আমরা মান পেয়ে গেলাম, দুটি রাশির আলাদা আলাদা মান বের করে 60√2 মান পেয়ে গেছি। এবার আমরা ছোট গ এর মানটা বের করে নিব। আমাদের গ, আমরা অনেক সময় আমাদের গয়ের যে সমস্যাটা, সেটার সমাধান করার জন্য আমাদেরকে আমাদের ক্ষয়ের সাহায্য নিতে হবে। আমরা লিখব খ হতে পাই, খ হতে পাই a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান 6। খেয়াল করো, আমরা এই রাশিটার মান ক্ষতে বের করেছি। এখন ছোট ঘয়ের যেই মানটা, ঘয়ের যে প্রমাণটা, সেটা করতে গেলে আমাদের এই খ থেকে সাহায্য নিতে হবে, না হয় আমাদেরকে আর একটু বেশি কাজ করতে হবে। তো সে কারণে যেহেতু এই রাশিটার মান আমরা ক্ষতে বের করে নিয়েছি, সে কারণে সেখান থেকে মানটা নিয়ে নেব। और a स्क्वायर प्लस 1/a स्क्वायर होल स्क्वायर समान 6 स्क्वायर বর্গ করে আমরা বর্গ করে নিলাম। তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে a প্লাস b হোল স্কয়ার। তো a প্লাস b হোল স্কয়ার সমান আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমাদের এখানে a বলতে a স্কয়ার, a স্কয়ারের হোল স্কয়ার
plus 2ab plus 1 by a square whole square 36 6 স্কয়ার সেখান থেকে 36 আমরা এবার পাওয়ারের কাজ করে নেব or a to the power 4 plus 2 plus 1 by a to the power 4 সমান 36 or a to the power 4 plus 1 by a to the power 4 36 minus 2 or a to the power 4 plus 1 by a to the power 4 equal 34 খেয়াল করো কতে নিলাম a square plus 1 by square সমান 6 তার বর্গ করলাম উভয় পক্ষে আমরা বাম পাশে a plus b whole square সূত্র তৈরি করলাম সূত্র আকারে লিখলাম a square plus 2ab plus b square সমান 36 6 এর স্কয়ার স্কয়ার কাটা গেল 2 2 a4 আর 2 থাকলো 1 by 2 to the power 4 এখানে এসে আমরা এই লাইনে এসে 2 কে পক্ষান্তর করলাম 34 হলো এখন আমাদের মূল প্রমাণ থেকে আমরা একটু দূরে আছি সেই কারণে আমাদের যে কাজটা করতে হবে আমরা এখানে লসাগু করে নেব এই লসাগু করলেই আমরা আমাদের মূল প্রমাণটা পেয়ে যাব তো এবার খেয়াল করো আমাদের লসাগু হবে a to the power 4 a to the power 8 plus 1 equal 34 এখান থেকে আমরা পাবো or a to the power 8 plus 1 equal 34 a to the power 4 সুতরাং a to the power 8 minus 34 a4 plus 1 equal 0 proved দেখো আমরা আমাদের প্রমাণটা পেয়ে গেলাম তোমরা পুরো সমাধানটা খেয়াল করো আমরা মোটামুটি এই পর্যন্ত বুঝিয়েছি আর বাকি কাজটা শুধুমাত্র আমরা এখানে লসাগু করব লসাগু করে আরোহণ করলেই আমরা আমাদের প্রমাণটা পেয়ে গেছি জাস্ট একটু পক্ষান্তর করে নিলাম এখানে তো খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং বোর্ড পরীক্ষায় আসা এই প্রশ্নটা তোমরা ভালোভাবে অনুশীলন করবে এবং এই জাতীয় তোমাদের বইপত্রে আরও সমস্যা রয়েছে তোমরা আরও বেশি বেশি সমস্যার সমাধান করবা অনুশীলন করবা আশা করি এই অধ্যায়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং সূত্র ও সিদ্ধান্তগুলো তোমাদের পরিষ্কার মাথায় রাখতে হবে তাহলে তোমার সমস্যার সমাধান করতে গিয়ে কোনো রকম ব্যাক পেতে হবে না সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে তাহলে এই পর্যন্ত পরবর্তীতে অন্য কোনো অধ্যায়ের সমস্যা নিয়ে হাজির হব সবাই ভালো থাকো সুস্থ থাকো বাড়িতে থাকো এবং ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাও আল্লাহ হাফেজ